আজকে আমার নানিকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই এক মহা বিপদে সারপ্রাইজড হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে অনেক দিন পর নানির সাথে দেখা করতে যাচ্ছি। নানি অনেক অসুস্থ, তো আমরা যে তাদের বাড়িতে যাচ্ছি তারা কেউই জানে না। তো এখানে আমি, আমার মা, আমার নানি, আমরা চারজনে মিলে যাচ্ছি নানির সাথে দেখা করতে। তো আপনারা ভাবতে পারেন যে আমার নানি তো আমার সাথেই আছে, তাহলে কার সাথে দেখা করতে যাচ্ছি? সে হচ্ছে আমার এই নানির বোন, মানে আমার মা, আমার মায়ের খালা, তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। নানি আগে আমাদের বাড়িতেই ছিল, কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সে এখন তার নিজের বাড়িতে তার ছেলের কাছেই থাকে। তো আমরা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে রেডি হয়ে যাচ্ছি তাদের বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি একদম কাছে, এই জন্য আমরা যাচ্ছি। তো যেহেতু এখন গ্রামে মানে সব জায়গায় এত পরিমাণে বৃষ্টি, এই জন্য গাড়িও পাচ্ছিলাম না। একটা রিক্সা পেয়ে সেই গাড়িতে আমরা সবাই উঠে পড়লাম। তাদের বাড়িতে কাছাকাছি গিয়ে দেখলাম সামনে আমাদের এক মহা বিপদ। এখানে এত পরিমাণে পানি ছিল, একদম আমরা সবাই ভিজে গেছি। এরপরে ছিল একটা সাঁকো, যেটা ছিল একদম ভাঙা। তো তারপরে যেহেতু এত দূর এসেছি বাড়ির কাছাকাছি, নানির সাথে দেখা না করে যাব না। তো এই তো একদম আমরা তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বাড়িতে এসে তো আমরা একদম অবাক, কারণ বাড়িতে শুধু আমার বয়স্ক নানি আর তার ছেলে দুজনেই থাকে। আমার নানি তো কোনো কাজ করতে পারে না, যেহেতু সে স্ট্রোকের রোগী। তো তার ছেলে এত সুন্দর করে বাড়িঘর পরিষ্কার করে রেখেছে, আসলে দেখে আমরা পুরোপুরি অবাক। তো এই যে দেখেন, বৃষ্টির কারণে আমার নানির বাড়িতে চারো সাইডে একদম পানি, আর তাদের ঘরটা হচ্ছে টিন এবং কাঠের ঘর। তো এরপর আমার মা ঘরের ভিতরে ঢুকে দেখে আমার নানি দাঁড়িয়ে আছে। আর না, আমার নানি তো আমাদের দেখে পুরো অবাক যে এত ঝড় বন্যা বৃষ্টির মধ্যে আমরা তার সাথে দেখা করতে এসেছি। এরপর আমি একটু বাইরে যাই দেখতে যে বাইরের পরিস্থিতি কি। আমার এই নানি সবসময় আগে আমাদের বাড়িতেই থাকতো। আমার ছেলে যখন ছোট ছিল, একদম আমার ছেলেকে সবসময় কোলে কোলে রাখতো, অনেক কষ্ট করেছে। তো ঢাকা থেকে গ্রামে আসার পরেই খুব নানিকে না পেয়ে খুবই খারাপ লাগতেছিল। তারপর মা বলল যে তাহলে চল, যেহেতু তোর নানি অসুস্থ, তার সাথে একটু দেখা করে যাই আমরা। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এসে নানির সাথে দেখা করে আবার চলে যাব, কিন্তু নানি এবং আমার মামা দুজনে জোরাজুরি করতেছিল যে আমরা দুপুরে যাতে খাওয়া দাওয়া করে যাই। এর মাঝখানে নেমে পড়লো বৃষ্টি। তো বৃষ্টি যেহেতু নেমে এসেছে, আমার মা বলতেছিল যে আমরা রান্না বান্না করে আমরাও খাই, তারাও আমাদের সাথে একসাথে খাবে। তো এখানে আমার মা আলু আর চিংড়ি মাছ ভাজি করতেছিল, আর চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রান্না করতেছে। এরপরে নানি আর মামা আমাদেরকে মুরগি, কবুতর এগুলো বের করে দিয়েছে রান্না করার জন্য, কিন্তু দেরি হবে এই জন্য আমার মা সেগুলো আর কিছুই রান্না করতেছে না। তো এরপরে আমি, যেহেতু মা রান্না করতেছে, আমি একটু বাহিরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কি আছে। তো প্রথমেই চোখে পড়লো একটা গরু। এই গরুটাকে সুন্দর করে এখানে বেঁধে রেখে দিয়েছে, কারণ বাইরে বৃষ্টি, এই জন্য। এরপরে দেখেন এখানে বিশাল বিশাল বড় বড় দুইটা কচু গাছ, তারপরে ছিল পেয়ারা গাছ। আর পেয়ারা গাছ ভর্তি শুধু পেয়ারা আর পেয়ারা, যেগুলো এখনো বড় হয় নাই, আরো বড় হবে। তারপর এর পাশেই ছিল লেবু গাছ। লেবু গাছটা ভর্তি শুধু লেবু আর লেবু। আর গ্রামে বাড়ির পিছন সাইডে এত সুন্দর পরিষ্কার করা থাকে আর এত ফলের গাছ থাকে আমি কখনোই দেখি নাই। তো এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেবু আছে এখানে। তো এরপরে যেটা দেখি সেটা দেখে তো আমি আরো অবাক হই। এখানে একটা ছিল সুন্দর মালটা গাছ, যে মালটা গাছ ভর্তি শুধু মালটা আর মালটা। গাছের পাতা একদমই কম, কিন্তু গাছের ফল অনেক বেশি, আপনার একদম নিচ থেকেই সব ধরা যায়। আর ভিডিওতে মালটা গাছটা কেমন দেখা যায় আসলে আমি জানি না, কিন্তু বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো আমি আমার মাকে ডাকতেছিলাম এগুলো দেখার জন্য, কিন্তু মা তো ওদিকে রান্না করে, এই জন্য আসতে পারতেছে না। তো এরপর আমি আবার এগুলো ধরে ধরে দেখতেছি। আর এরকম গাছের ভিতরে মালটা ফল দেখে না ধরে পারা যায় না, একদম গাছ ভর্তি শুধু ফল ছিল। এরপর আমিও অন্য সাইডে চলে যাই, গিয়ে দেখি এখানে মামা কবুতরকে খাবার দিচ্ছে। মামা কবুতর অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখেন কবুতর খাবার দিচ্ছে, সবগুলো কবুতর আসে আবার চলে যায়। আর এখানে অন্য মানুষেরও কিছু কবুতর ছিল, যেটা মামা এই যে দেখেন তাড়িয়ে দিচ্ছে। আর এখানে মামার অনেক কবুতর ছিল, যেগুলো সবগুলো এখানে আসে নাই, আসলে আপনারা অবশ্যই দেখতে পারতেন। তো এখানে আমি মামাকে বলতেছিলাম যে আমাকে দুইটা কবুতর দিয়ে দিতে। তো মামা বললো যে আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় আমাকে দিয়ে দেবে। তো ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে মামা আমাকে কোন কবুতর দুইটা দিল নাকি দিল না।
তো এরপর হচ্ছে আমার নানি এবং আমার মাকে ডাক দিলাম যে আসো তোমাদের কিছু ছবি এবং ভিডিও করে দেই। এখানে আমার 2 নানি আর মাঝখানে আমার মা। আর এই যে আমার ছেলে তো মালটা গাছ দেখে খুবই খুশি, এখানে লাড়ালাড়ি শুরু করে দিয়েছে। তো এখানে পরে হচ্ছে এখান থেকে ভিডিও এবং ছবি তুলে আমরা চারদিকে শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কতটা সুন্দর। আর অন্যদিকে আমার মায়ের রান্না করা শেষ, এখন এখান থেকে আমরা লেবু পেড়ে নিব, লেবু নিয়ে তারপরে এটা দিয়ে আমরা ভাত খাবো। আর আজকে আমরা কিভাবে ভাত খাই সেটাও আপনি দেখতে পারবেন, নতুন এক অভিজ্ঞতা আমার লাইফে, এই প্রথমবার আমি খেয়েছি। তো লেবু পড়তে এসে আমার এখানে পেয়ারা পছন্দ হয়ে গেছে, আমি এখান থেকে পেয়ারা নিলাম। আসলে ঢাকা শহরে আমরা যেগুলাই খাই সব কিছুতেই ফরমালিন দেওয়া, কিন্তু গ্রামে একদম তাজা এবং ফ্রেশ সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমি একদম গাছ থেকে পেয়ারাটা পেড়ে আমি মুখে দিয়ে দিই, আর আমার কাছে এতটা ভালো লাগতেছিল যে এতটুক পেয়ারা এত মিষ্টি, কিন্তু এরপরে যখন বড় হবে তখন আর কতটা না মিষ্টি লাগবে। এই যে দেখেন কত তাজা এবং ফ্রেশ পেয়ারা। এরপরে হচ্ছে পাশেই ছিল একটা কলা গাছ, যেটা হচ্ছে আমরা কাঁচকলা রান্না করে খাই। এটা এখনো বড় হয় না, এখনো ছোট ছোট আছে। আর এই যে দেখেন আবারও বৃষ্টি চলে এসেছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমার ভাই ভাবি আমার ছোট বোন। তো এই যে দেখেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি উপভোগ করতেছি। আর মামা যেন কোথায় চলে গেছে আমাদের জন্য কি কি নিয়ে আসার জন্য, যাতে আমরা যাওয়ার সময় হচ্ছে নিয়ে যেতে পারি। আর বৃষ্টি থামার পরেই মা চলে গেল দৌড়ে হচ্ছে কলা গাছের কাছে, কারণ এখানে একটা মোর্চা আছে যেটা মা নিয়ে যাবে। তো এখানে বৃষ্টির কারণে গাছগুলো সব পিছল হয়ে আছে, কিন্তু মা কিছুতেই এখানে কাটতে পারতেছে না। এরপরে মামা এসে এখান থেকে গাছ একদম কেটে ফেলে দেয়, তারপরে হচ্ছে এখান থেকে আমরা নিয়ে যাই। আর অন্যদিকে আরও অনেক কিছু আমাদেরকে দিয়েছিল, যেটা আপনারা সবার শেষে দেখতে পারবেন। এরপর আমরা হাত মুখ দিয়ে খেতে বসি। আর এই যে দেখেন সবাই এখানে বসে বসে কলা পাতায় খাবার খাচ্ছি, 2 বোন একসাথে বসে আছে, তারপর আমার মা আর আমার ছেলে তো একদম খেলা নিয়ে ব্যস্ত। তারপর হচ্ছে মামা আর আমি এখনও খাবার খেতে বসি না, কারণ সবাই খাচ্ছে সেটা আমি ভিডিও করতেছিলাম। আর সবাই মিলে খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম, আর সবাই একদম অনেক মজা করতেছে এই কলা পাতা নিয়ে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়বো, কারণ আমাদের বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। আর খাওয়ার মাঝখানে হচ্ছে আবার বৃষ্টি নামে, এই জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু বৃষ্টি না থামার কারণে আমরা বের হয়ে পড়ি। আমি হচ্ছে আমার নানির ঘর থেকে একটা ছাতা নিয়ে আসি, আর অন্যদিকে আমার মামা নানি মা সবাই দেখেন এক একজনে কলা পাতা তাল গাছের পাতা নিয়েই যাচ্ছে। তো যাই হোক, তাদের এগুলো দেখে তো আমার খুবই হাসি পাচ্ছে যে বৃষ্টির ভিতরে এক একজনে কী নিয়ে বের হয়েছে। আর অন্যদিকে আমি আর আমার ছেলে ছাতা নিয়ে খুব সুন্দর করে যাচ্ছি। এখানে হালকা বৃষ্টি থাকার কারণে কেউ ভিজতেছে না, কিন্তু আমরা তো একদম শান্তিতে যাইতেছি। এর বৃষ্টির কারণে কোনো গাড়িও পাচ্ছিলাম না, এর জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে গেলে অবশ্যই গাড়ি পাবো, মেন রোডের কাছাকাছি গেলে। আর এই যে দেখেন এই যে কবুতরের বাচ্চা দুইটা, এই দুইটা মামা আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর বাড়িতে গিয়ে হচ্ছে এই দুইটাকে খাওয়া হবে। আর আরও দিয়েছিল হচ্ছে লতি, তারপরে লেবু পেয়ারা অনেক কিছু। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।